আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে, যার মধ্যে শনি, রবি, সোম জোরালো বৃষ্টিপাত হতে পারে। কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে ভারী বৃষ্টিপাত শুক্রবারের মধ্যেও দেখা যেতে পারে। এদিকে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যারই প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান বাড়ছে এবং এরই ফলে আজ থেকেই বৃষ্টিপাত শুরু হবে বিভিন্ন জায়গাতে। তবে বৃষ্টিপাতগুলো আপনাদের আবার বলে রাখবো, সব সময় কিন্তু হবে না। দিনের এবং রাতের বিভিন্ন সময়ে ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে। একই জায়গাতে একই জেলাতে তারতম্য থাকবে, এই বিষয়টি মাথায় রাখবেন। কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই কটা দিনের মধ্যে ভালো হতে পারে। দীঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা যেহেতু বিস্তৃত রয়েছে, সঙ্গে উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার প্রভাবে এই বৃষ্টিপাতের জোর বাড়বে। এটা বোঝা যাচ্ছে যে আমাদের উপকূলবর্তী জেলা এবং মধ্যভাগ সহ দক্ষিণবঙ্গের কিছু পশ্চিমের জেলাতে ভালো বৃষ্টিপাত হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এইখানে বৃষ্টিপাত জোরালো আসতে পারে। এখানে ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। বেশ কিছু অংশে গরম এবং অস্বস্তিকর পরিবেশ উত্তরবঙ্গে বজায় থাকলেও সেখানেও পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চলুন আমরা একে এক আলোচনা করি। আবহাওয়া দপ্তর কী খবর দিয়েছে লেটেস্ট, সেটা একবার জেনে নিই, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনি ইতিমধ্যে কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকলে বা আপনার এলাকায় কোনো আকাশে মেঘলা আকাশ হতে থাকলে বা পরিষ্কার আকাশ হঠাৎ করে মেঘ আসছে, এরকম পরিস্থিতি দেখলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রথমেই দেখে নেওয়া যাক যে সংক্ষিপ্ত আপডেটে আলিপুর আবহাওয়া দপ্তর কী দিয়েছে। তো উত্তরবঙ্গ এবং সিকিম এই জোনটাতে আবহাওয়া দপ্তর বলছে 1 এবং 3 তারিখ এবং 4 তারিখে, অর্থাৎ ডে 1 ডে 2, এখানে আবহাওয়া দপ্তর বলছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আমাদের বলে রাখি যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এই সম্ভাবনা তুলনামূলক একটু ভালো। বাকি অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 5, 6 সতর্কতা নেই, 7, 8, 9 সতর্কতা রয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি চলে যাব দক্ষিণবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 6 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এতে কিছু পরিবর্তন আবহাওয়া দপ্তর পরবর্তী আপডেটে করতেও পারে। আপাতত 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে রয়েছে, তবে যেটা রয়েছে যে বীরভূম বা এদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, কিছু উত্তর 24 পরগনা এই সাইডেও আসতে পারে, এমনই সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। এগুলি বাংলাদেশ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও একই অবস্থা থাকবে। তবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। পাশাপাশি আমরা এটাও দেখে নেব যে 3 জুলাই বৃহস্পতিবার সকালে ভারতীয় মৌসুম ভবন যে আপডেটটা প্রকাশ করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যা, ছত্তিশগড়ে, এমনই কিন্তু বলা রয়েছে। এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশে আসার সম্ভাবনা রয়েছে আগামী 7 দিনে। উত্তর পূর্ব ভারতের জন্য বলা হচ্ছে যে আগামী 7 দিনে বৃষ্টিপাত রয়েছে এবং তার মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত। এবং 5 এবং 6 জুলাই মেঘালয়ের বেশ কিছু অংশে এক্সট্রিম হেভি রেনফল বা প্রবল ভারী বর্ষণ দেখা যেতে পারে। আমরা এবারে দেখে নেব যে আজ লেটেস্ট যে আপডেটটা দিয়েছে আবহাওয়া দপ্তর সিস্টেম সম্পর্কিত, সেইটা কি রয়েছে। মৌসুমি ট্রাপ অর্থাৎ মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে জয়সলমীর, রাজস্থানের জয়সলমীর থেকে কোটা হয়ে গুনা, সাতানা হয়ে ডাল্টনগঞ্জের ওপর দিয়ে দীঘার ওপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে গিয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 900 মিটার উপরে রয়েছে। এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত নতুন করে অবস্থান করছে উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, যেটি দক্ষিণ পশ্চিম দিক বরাবর কিন্তু ঝুঁকে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যেটা দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, সেইটা বলা হচ্ছে ইতিমধ্যে ওই ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে গেছে। এছাড়াও একটি ট্রাপ রয়েছে বা অক্ষরেখা রয়েছে, যেটা
দক্ষিণ রাজস্থান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডের উপর দিয়ে উড়িষ্যার উত্তর ভাগ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটা কিন্তু রয়েছে, এবং সেটাও কিন্তু দক্ষিণ পশ্চিম দিক বরাবর দেখা যাচ্ছে যে একটুখানি ঝুঁকে রয়েছে। এদিকে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে এখানে, উত্তর পূর্ব আসাম যেটা ছিল সেটা ইতিমধ্যে মধ্য আসামে অবস্থান করছে, এবং এটিও কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 900 মিটার ওপরে রয়েছে। এবারে দেখুন যেটা আমাদের দেখাবো, যে এই যে সতর্কতাগুলি উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তর পূর্ব ভারত, এই বিভিন্ন অংশে কিন্তু সঙ্গে বাংলাদেশটাও, অর্থাৎ এই জোনটাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বেশ কিছু অংশে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনাই বেশি রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে। এটা হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে যদি দেখায় তাহলে দেখবেন যে এরকম করে কিন্তু রয়েছে। উত্তর পূর্ব ভারতে অরেঞ্জ অ্যালার্ট হচ্ছে, তার মানে 4 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত অনেক জায়গাতেই বেড়ে যাওয়ার সম্ভাবনা, যার মধ্যে আসাম, মেঘালয়ে তো ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বর্ষণের সম্ভাবনার কথা জানানো হয়েছে। 5 তারিখেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হতে পারে, 6 তারিখেও থাকবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডেও রয়েছে ভারী বৃষ্টিপাত। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে জানলাম যে ঘূর্ণাবর্ত রয়েছে উড়িষ্যা, ঝাড়খণ্ডের কাছে এবং পশ্চিমবঙ্গের কাছে এই এলাকাটাতে, এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় যে এলাকা রয়েছে সেই আসামের মধ্যভাগে ঘূর্ণাবর্ত রয়েছে, অর্থাৎ এরই প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকছে, কিন্তু এগুলো সবই এইদিকে দক্ষিণ পশ্চিম দিক বরাবর কাজ করছে, যার ফলে যেটা হবে যে মেঘ যেগুলো দেখুন যেগুলো উঠছে সেগুলো সবই কিন্তু আমরা দেখব যে ঠিক এই দিক বরাবর এগোতে থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা তার মানে থাকবে। এবং বৃষ্টিপাতগুলো কিন্তু এই মুহূর্তে যেটুকু রয়েছে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু খুব যে স্থায়ী থাকবে তেমন নয়, মাঝে মাঝে বৃষ্টিপাত হয়ে আবার চলে যাবে, আবার পরিষ্কার হয়ে যাবে, আবার মেঘ আসবে, এরকম করে হঠাৎ করে মেঘ একটা জায়গাতে উঠে গেল, আবার বৃষ্টিপাত দিয়ে আবার সরে যাবে, এরকম করে কিন্তু চলতে থাকবে। তারপরে একটা সময় গিয়ে বৃষ্টিপাত আস্তে আস্তে স্থিতিশীল অবস্থায় যাবে, যেখানে বেশি বৃষ্টিপাত বাড়তে পারে। আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে যা স্থিতি সেগুলো আমরা দেখে নিলাম। তো এবারে আমরা দেখে নিই যে আগামী কয়েকদিন যেটা পূর্বাভাসগুলো আমরা দেখলাম, তো ইতিমধ্যে বৃষ্টিপাত পেলে উল্লেখ করবেন। গরম অস্বস্তিকর পরিবেশ একটু থাকতে পারে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে, তবে সেখানে পরিবর্তন চলে আসবে আস্তে আস্তে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি 2-1 জায়গায় হতে পারে, সেটা একটু দেখে নিই কোথায় কোথায় কেমন রয়েছে। মাঝে মাঝে কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, সেটা একটু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে থাকতে পারে, কিন্তু বেশিরভাগ এলাকাতে সেই সম্ভাবনা কম, মানে জাস্ট বৃষ্টিপাত হবে সেটা বোঝা যাচ্ছে। 7 তারিখ পর্যন্ত কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে। 7 তারিখের দিকে লো প্রেশার এরিয়া দেখা যাচ্ছে, আবার 8 তারিখে একটু কমের দিকে, তার মানে বৃষ্টিপাত কিন্তু মঙ্গলবার পর্যন্ত রয়েছে। চলুন এবার আমরা বৃষ্টিপাতগুলো দেখি কেমন কি রয়েছে। বঙ্গোপসাগরে একটু ঝোড়ো হাওয়া থাকবে নাকি একবার দেখে নিই। যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে, বেশি নেই, তবে একটু দমকা হাওয়া মনে হচ্ছে মধ্যভাগে একটু থাকতে পারে, 60 কিলোমিটার পর্যন্ত ঝাপটা মাঝে মাঝে দিতে পারে। আর বায়ুর গতিবেগ অতটা থাকবে না, কত হতে পারে বায়ুর গতিবেগ থাকবে মোটামুটি 35 থেকে 40-এর মধ্যে, বিশেষ করে এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে 43, মোটামুটি 35 থেকে 40-42-এর মধ্যে বায়ুর গতিবেগ থাকতে পারে, এটা বোঝা যাচ্ছে। এবারে দেখে নিন যে বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার। দেখুন বৃষ্টিপাতের কী সম্ভাবনা, এমনিতে উড়ো মেঘ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা সহ পূর্ব বর্ধমান, নদিয়া এবং মেদিনীপুর, তার সঙ্গে হুগলি, এই কাছাকাছি এলাকাতে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, এবং কিছু কিছু বাঁকুড়ার দিকে, পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বা এদিকে ঝাড়গ্রাম, মেদিনীপুরের এই যে জায়গাগুলো রয়েছে এখানেও হবে পরবর্তী ক্ষেত্রে। তবে সম্ভাবনা থাকবে ঘুরিয়ে ফিরে, যেটা বললাম। এর পাশাপাশি বাংলাদেশের রাজশাহীর দক্ষিণ ভাগ থেকে এই মেহেরপুর হয়ে একদম যশোর, লোহাগড়া, খুলনার উপর দিয়ে বরিশাল, এই এলাকাতেও বৃষ্টিপাত থাকবে। পরের দিকে যেটা হবে উত্তরবঙ্গে, যেখানে ফাঁকা ফাঁকা থাকছে গরম অস্বস্তিকর পরিবেশ, সেখানে বৃষ্টিপাত বাড়বে। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে যেটা মুর্শিদাবাদ, বীরভূম এবং কিছুটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এলাকাতে চলে আসতে পারে, মানে কাটোয়া, কালনা, পূর্বস্থলী, এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে পাটুলি, মুরাগাছা, চাপড়া, নবদ্বীপ এবং কৃষ্ণনগর, এবং রয়েছে যে হাসানডাঙ্গা, এই যে এলাকাও রয়েছে, চাপড়া রয়েছে দিকে, এইগুলোতে কিন্তু হতে পারে। এছাড়াও মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, জামালপুর,
এবং তার সঙ্গে মেমারি এগুলোতে থাকতেই পারে, এবং কেতুগ্রাম, দেবগ্রাম এগুলোতে হতে পারে। এছাড়াও বেলডাঙ্গা, নওদা, গোকর্ণ, খড়গ্রাম, বহরমপুর, হরিহরপাড়া, ডোমকল, মহিষাদল, কিছু কিছু মহিষাদল নয়, যে ভুল বললাম, মুর্শিদাবাদ, ভগবানগোলা, জলঙ্গি, ধুলাউড়ি, সাগরদিঘি, নলহাটি, মুরারই, জঙ্গিপুর, লালগোলা এবং কিছুটা ধুলিয়ান, তার মানে ফারাক্কার দিকেও চলে যাবে, এবং মালদার দিকেও কিছুটা বৃষ্টিপাত হবে। বাংলাদেশের নবাবগঞ্জের দিকেও কিছু বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগে। রামপুরহাট, সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, কুলটি, উকড়া এগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে। কাঁকসা, সালতোড়, তোড়া এদিকে ইলামবাজার এদিকেও বৃষ্টিপাত হতে পারে। কুলটির দিকে দেখা যাচ্ছে হতে পারে। এর পাশাপাশি ধানবাদ, চিত্তরঞ্জন এবং বোকারো, নিরসা এদিকেও, জামনগর এদিকেও হতে পারে। রঘুনাথপুর, পুরুলিয়া, এদিকে কাশীপুর, এদিকে রয়েছে পুরুলিয়ার পাশাপাশি কেন্দা, পুঁচা, শিলদা, ইনপুর, হাতিরামপুর এদিকেও কিছু কিছু বৃষ্টিপাত হবে। পরের দিকে দেখুন দেখাচ্ছে আস্তে আস্তে। এবং এছাড়াও দেখবো যে মেদিনীপুরের দিকেও যাবে যেহেতু, তো এই যে বৃষ্টিপাতগুলো দেখতে পাচ্ছেন এটা দেখুন পরের দিকে এরকম করে হলো। এবং আরও দেখাচ্ছে দেখুন এই যে রাতের দিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত পরের দিকে রাত থেকে সকালে আসতে পারে। সেটা পরের দিকে আরও কয়েকটা দিনে বাড়বে। আপাতত রাত থেকে সকালে কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গে অল্প স্বল্প বৃষ্টিপাত হতে পারে। একদম বেলার দিকে কিছু অংশে কমে যেতে পারে, সকালের দিকে হওয়ার পরে বেলার দিক থেকে কমে যাওয়ার পর আবার দেখা যাবে যে দুপুর পরবর্তী সময় থেকে সন্ধ্যেবেলার মধ্যে বেশ কিছু অংশে এই ঝাড়খণ্ড সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই মধ্যভাগ এগুলোতে দেখুন ভালো করে দেখুন যে বৃষ্টিপাতগুলো কিন্তু রয়েছে ভারীতে, বলেছে আবহাওয়া দপ্তর, দু এক জায়গা করে হবে, কিন্তু ঘুরিয়ে ফিরে যেটা হবে কলকাতা, হাওড়া, 24 পরগনা বিভিন্ন অংশ সহ একটু হালকা মাঝারি করেই মূলত বেশিরভাগ এলাকাতে হতে পারে। এই দেখুন কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, কারণ এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম রয়েছে, এই যে বিষয় রয়েছে, বারিপদ, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এবং তার পাশাপাশি রয়েছে এখানে খড়গপুর, বালিচক এবং তার সঙ্গে গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঘাটাল, উলবেড়িয়া, এর পাশাপাশি আমতা এদিকেও হবে, বজবজের দিকেও থাকবে, চন্দননগর, খড়দা, পানিহাটি, বরানগর, কলকাতা, উত্তর দক্ষিণ দমদম এদিকেও কিছু কিছু আসবে, পান্ডুয়া এবং তার সঙ্গে কতুলপুর, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান, সোনামুখী, গুসকরা, এদিকে রয়েছে বোলপুর, এদিকে আসবে দুর্গাপুর, এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো চলে আসার সম্ভাবনা রয়েছে। তার মানে এই যে মুর্শিদাবাদ, বীরভূমে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত কিন্তু এখানে ধীরে ধীরে ঢুকতে পারে, ওইদিকে ছড়াতে পারে। এই রকমভাবেই কিন্তু থাকবে। সব সময় যে ভারী বৃষ্টিপাত আসা সেটা করা যাবে না, কিন্তু হালকা মাঝারির মধ্যে বৃষ্টিপাতগুলো কয়েক ক্ষেপে হবে। এবং উত্তরবঙ্গে 4 থেকে 5-এর মধ্যে বেশ কিছু অংশে, আসাম, মেঘালয় সহ এই অংশটা থেকে দেখুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, যে শিলিগুড়ি রয়েছে, উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর সহ গোয়ালপাড়া, গুয়াহাটি হয়ে জোরহাট, এই পুরো যে এলাকাটা রয়েছে, এই যে এলাকাটাতে রাত থেকে সকালে বৃষ্টিপাতগুলো বাড়বে। ওই সময়তে দক্ষিণবঙ্গে একটু কম থাকবে, কিন্তু আবার সকালের পরবর্তী সময় থেকে একটুখানি সকালের দিকে একটু হলে হওয়ার পরে বেলার দিক থেকে আবার কমে যাবে। আবার শনিবারে কিন্তু আবার বৃষ্টিপাত ঢুকবে। মূলত দুপুর থেকে পর থেকে সন্ধ্যে রাতের মধ্যে বেশ কিছু অংশে বাংলাদেশ সহ দক্ষিণ ত্রিপুরা, মিজোরাম 5 তারিখের দিকে যেহেতু ওয়াইড স্প্রেডটা বেড়ে যাবে, ফলে এলাকাটায় বেড়ে যাবে, ফলে এই যে রয়েছে মিজোরাম, ত্রিপুরা, উত্তর দক্ষিণ মধ্য এবং দক্ষিণ আসাম সহ কিছু ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী, ঢাকা, খুলনার দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি সহ উপকূলবর্তী জেলা দীঘা, মন্দারমণি, কাঁথি, এই যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এবং বকখালি, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ এই দিকেও কিছু মাঝারি ধরনের বৃষ্টিপাত পাওয়া যাবে। তাই মেঘলা আকাশ মাঝে মাঝে হবে, বিরাট আকারে ভারী বৃষ্টিপাত হবে সেটা বলা যাবে না, কিন্তু এই মাঝখানটাতে বৃষ্টিপাত একটু বেশি থাকবে। 5 তারিখে ধানবাদ, জামশেদপুর সহ এই দিকগুলোতে বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। কারণ অতি ভারী বৃষ্টিপাত হবে সেটা একমত এখানে কিন্তু বলা নেই। এবং উত্তরবঙ্গে হালকা মাঝারি, এবার 5 থেকে 6 এই সময়তে 2-1 জায়গায় একটু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। চট্টগ্রাম সহ খুলনা, বরিশাল হয়ে এই আমাদের উত্তরবঙ্গের কিছু এলাকা এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এগুলো তো হতে পারে, এবং পরের দিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকেও যেতে পারে, এগুলো সম্ভাবনা থাকবে। তো এই সময়তে কিছু আমাদের এখানে উপকূলবর্তী কিছু অংশে একটু জোরালো বৃষ্টিপাত চলে আসতে পারে। এই যে 6 থেকে 7 এই সময়তে, এই সময়টাতে বলছি রবিবার, এই সময়তে আবহাওয়া দপ্তর কিন্তু হয়তো পরিবর্তন করতে পারে। 6 এবং 7-এও আমরা বৃষ্টিপাত কিছু পাবো, তাই এই সময়কালে বৃষ্টিটা বাড়তে পারে। এই সময়তে একটু অতি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের যোগান হতে পারে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, তার সঙ্গে
কিছুটা মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এলাকাতে, হুগলি সহ এবং বাংলাদেশের এই খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগে বেশ কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও এই সময়তে হতে পারে। আবার বলবো, কিন্তু সবসময় হবে না। 7 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের পরিবর্তন পেতে পারি এবং 8 তারিখ থেকে একটুখানি করে কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও কিছু কিছু বৃষ্টিপাত 1 পশলা করে হতে পারে। এগুলো এইভাবে রয়েছে। এতে কোনো পরিবর্তন হলে পরবর্তী ক্ষেত্রে আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ।